হাই বন্ধুরা, আমি আজকে ট্যাংরা মাছের একটা সর্ষে দিয়ে রেসিপি করছি, ঝাল করব। তার জন্য আমি ট্যাংরা মাছটা ভাজা করে নিয়েছি, কেননা ভাজা করাটা আপনাদের দেখাতে পারলাম না, তো জাস্ট নুন হলুদ মাখিয়ে রেখে ভাজা করে রেখেছি দেখুন। আর মশলা আমি কি নিচ্ছি দেখুন, আমি টমেটো পেস্ট নিয়েছি, গ্রেট করে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি আর নুন হলুদটা আমি আপনাদের সামনেই দিচ্ছি, এর মধ্যেই দেব নুন হলুদটা, পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ, আর আপনাদের আমার সিক্রেট, আমি সবটাতেই একটু মিষ্টি দিই, তো জাস্ট অল্প একটু মিষ্টি দিচ্ছি। এটাকে আমি এখন গুলে নেব, দিয়ে দিচ্ছি। আমি টমেটো পেস্টটা দিই, আমি সর্ষে দিয়ে রান্না করলেও টমেটো পেস্টটা দেওয়ার চেষ্টা করি, তাহলে গ্রেভিটা অনেকটা হয়, প্লাস টেস্টটা অনেকটা ডিফারেন্স আসে। আপনারা এইভাবে একবার করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর চিনিটা যদি আপনারা না দিতে চান, নো প্রবলেম, কোনো প্রবলেম নেই, আপনারা দেবেন না, কিন্তু এইভাবে একবার করে দেখ। তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো, তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে দিলাম মশলাটা, মশলাটা ভাজতে আমি একটু সর্ষে নিয়ে নিই, এটা তুলে দেবো, একটুখানি পস্ত দিচ্ছি। আপনাদের আমি বলেছি আগের ভিডিও, আমি সর্ষেটা বেটে রাখি, এক সপ্তাহ চলে যায়। আমি এতটা মাছে একটুখানি দেবো 3 চামচ, কেননা এতটা মাছ 3 চামচ দেব। এবার আমি গুলে নিচ্ছি। আমার মশলা প্রায় কমপ্লিট, দেখুন ওপর দিয়ে তেল ছুটছে, দেখুন অনেকটাই মশলা রেডি। আমি এবার মাছটা এর মধ্যে দিয়ে দেবো, দেখুন তেলটা অনেকটা বেরিয়ে এসছে, এই যে মাছটা দিয়ে দিচ্ছি। এবার সর্ষেটা দিয়ে দিচ্ছি, সর্ষেটা গুলে রাখলে এই ওপর থেকে দিলে আর ছাঁকা লাগে না। সর্ষের মধ্যে আর একটু জল দিয়ে দেবো, আর একটুখানি জল দেবো, আমি গরম জল। হয়ে গেছে আমার এইটা জল দিয়ে, এবার আমি একটু ফোটাবো, দেখিস না তোর পায়ে না লাগে। বন্ধুরা, আমি এই সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আমার হয়ে এসেছে মাছের ঝোল।
একটু ধনেপাতা দিচ্ছি। একদম পারফেক্ট হয়ে গেছে। দেখুন, যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার একটু প্লিজ করবেন। আর রান্না করে খেয়ে যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। ওকে, থ্যাংক ইউ।